উত্তর চব্বিশ পরগনার চৌবেড়িয়া 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটের আগে রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন। মামুদপুর গ্রামের শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিল 3টি পরিবার। সোমবার একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরাও। নতুনভাবে দলে যোগ দেওয়া পরিবারগুলির দাবি, বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী দিনে দলের সংগঠন শক্তিশালী করতে কাজ করবে। আজকে বিজেপির প্রার্থীর হাত ধরে বিজেপিতে যারা জয়েন করলেন, কি বলবেন? দেখুন, বনগাঁ দক্ষিণ বিধানসভায় তৃণমূল কংগ্রেস হেরে গেছে সেদিনই যেদিনই তাদের প্রার্থী ঘোষণা করেছে। আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে, প্রার্থীর সঙ্গে যোগাযোগ রাখছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছে তৃণমূল কংগ্রেসের নেতা থেকে শুরু করে অনেক কর্মী, যারা এই যে প্রার্থী হয়েছে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে। তো এই ক্ষোভ যত দিন যাবে আরও বাড়বে। আজকে আমাদের চৌবেড়িয়া 2 পঞ্চায়েত, সেখানে মামুদপুর থেকে 3টে পরিবার যোগদান করেছে। মাননীয় যিনি প্রার্থী হয়েছেন মাননীয় স্বপন মজুমদার মহাশয় এবং সেখানকার মণ্ডল সভাপতি সাংগঠনিক আমাদের মাননীয় মঙ্গল কীর্তনিয়ার হাত ধরে যোগদান করেছে। এটা সবে শুরু। বনগাঁ দক্ষিণ বিধানসভায় আজকে অন্য রকমভাবে আমাদের যিনি প্রার্থী মাননীয় স্বপন মজুমদার মহাশয় বিধায়ক অবস্থায়, বিধায়ক তহবিল থেকে শুরু করে যেভাবে কাজ করেছে, সেটা বিরোধী দল থাকা সত্ত্বেও এত বাধা বিঘ্নর মধ্য দিয়েও যেভাবে কাজ করেছে সেটা সত্যি প্রশংসনীয় এবং তার কাজকে সাধুবাদ জানানোর জন্য দ্বিতীয়বার যাতে তার মার্জিন আরও বাড়ে, অনেক বেশি বাড়ানো যায়, সেজন্য শুধু সময়ের অপেক্ষা। আর বনগাঁ দক্ষিণ বিধানসভায় তৃণমূল কংগ্রেস হেরে গেছে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস হেরে গেছে, ভারতীয় জনতা পার্টি গেরুয়াময় হচ্ছে, এটা সাধারণ বাংলার মানুষ বুঝে গেছে। অন্যদিকে এই দলবদলকে ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা শুরু হলেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভোটের মুখে এই ধরনের দলবদল স্থানীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার। সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র, সত্যের পথে বাংলার সাথে।